আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ সূরা কফের 6 থেকে 11 নম্বর আয়াতে আমাদের আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের এটা সেকেন্ড সেকশন শুরু হচ্ছে আজকের আলোচনায়। তো এখানে প্রথম সেকশনটা আমরা একটু কুইকলি রিভিউ করে নিই। 1 থেকে 5 নম্বর আয়াত গত সেশনে আমরা এটা কমপ্লিট করেছিলাম। তো মূলত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদ, মহিমান্বিত কোরআন, সম্মানিত কোরআন, সেটার শপথ নিয়ে আল্লাহ একটা সেকশন বলছেন, এবং সাধারণত শপথের যে জবাবটা এই সেকশনের মধ্যে থাকে, কিন্তু সেভাবে এক্সপ্লিসিট এখানে ছিল না, সেটা একটা আলোচনার বিষয় ছিল আমাদের। এবং আমরা দেখব যে এই সূরার সমস্ত আলোচনার মধ্যে থেকে সেই জিনিসটা আসলে কি, আল্লাহ মাজিদ কোরআনের শপথ নিয়ে আসলে কোন বিষয়টাকে হাইলাইট করছেন। তো প্রথম যে বিষয়টা এসছে সেটা হচ্ছিল যারা কুফর করে তাদের একটা মনোভাব, তাদের একটা চিন্তাভাবনাকে আল্লাহ হাইলাইট করলেন। বিষয়টা হচ্ছিল এভাবে যে তাদের মধ্যে থেকে তাদের জন্য একজন সতর্ককারী এসছে, এটা তাদেরকে অবাক করছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবং সতর্কের বিষয়টার ব্যাপারেও তারা কি করছে, অবাক হচ্ছে যে ইজা মিতনা বা কুন্না তোরামা, আমরা যখন মরে যাব এবং মাটিতে পরিণত হয়ে যাব, যালিকা রজুন বাইন, যে এখান থেকে ফিরে আসা একটা বহু দূরের ব্যাপার। দেখুন, এখান থেকে ফিরে আসার যে কনসেপ্টটা বলা হচ্ছে, মৃত্যুর পরে মানুষ ফিরে আসবে, সেটা তারা বিশ্বাস করে না এবং সেটা বিশ্বাস করতে চায় না। সেটা বিশ্বাস না করে তারা সব ধরনের বক্রতার পথ অবলম্বন করছে। তো সেটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম রেসপন্স করছেন এভাবে। আল্লাহ বলছেন, কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, আমরা অবশ্যই জানি জমিন তাদের মধ্যে থেকে কতটুকু খেয়ে ফেলে। তারপর আল্লাহ বলছেন, ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, এবং আমাদের কাছে একটা কিতাব আছে সুরক্ষিত, যেখানে সব কিছু রেকর্ড লিপিবদ্ধ আছে। তখন আমরা বলছিলাম যে মূলত দুই ধরনের কিতাবের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আমলনামার কিতাব, আর হচ্ছে ইভেন্টসের কিতাব। মানে যা কিছু ঘটে সেটা কিন্তু রেকর্ডেড আছে। যেমন আমরা সেটা গত সেশনে বলছিলাম যে একটা অ্যানিমেটেড ফিগার যখন মানুষ এখানে দুনিয়াতে প্রোগ্রামিং করে বানায়, এখন আমাদের কাছে ক্লিয়ার। আপনি অ্যানিমেটেড ফিগার দিয়ে একটা গাছ বানাচ্ছেন, তো যে প্রোগ্রামার যখন গাছটা বানায় তখন অনেকগুলো ছোট ছোট কোড লেখে। যখন কোডটা সে রান করে গাছটা তৈরি হয়ে যায়, আবার কোডটাকে যখন রিভার্স করে গাছটা নাই হয়ে যায়। তো বেসিক্যালি তখন ওইটা গাছটার পিছনে যদি দেখেন একটা কোড লাইন লেখা আছে, দ্যাট ইজ কিতাব। আমরা যেটা বলি সেটা কেউ বুঝে না, সে প্রোগ্রামার ছাড়া আর কেউ বুঝে না, কিন্তু সে যখন বলে কোন, এটা ফাইয়া কোন হয়। দ্যাট মিনস যখন বলে রান, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রান, এটা কি হয়, এক্সিকিউট হয়ে সে জিনিসটা হয়ে যায়, তাই না? তো এটা খুব বেশি মানে এটার সাথে বোঝা যায় যে আমরা আগের জমানার লোক এভাবে বুঝে নাই, আমরা যেভাবে এখন কোরআনকে বুঝতেছি, তাই না? তো আল্লাহ বলছে সব কিছু লেখা আছে যে আপনার আমার শরীরের বিভিন্ন অংশগুলো কিভাবে ডিকম্পোজড হয়ে জমিনের সাথে মিশে গিয়ে কার সাথে কার ম্যাচিং হয়ে কিভাবে মিশে যায়, এর পুরো সাইকেলটা কি রেকর্ডেড আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাইবেন এটাকে ডিকোড করতে, তখন এটা ডিকোড হয়ে এরা আবার ফিরে আসবে। ঠিক আছে, সেই জিনিসটা আল্লাহ ইন্ডিকেট করছেন। জমিন, তোমরা দেখতেছো জমিন তোমার শরীরের অংশগুলো খেয়ে ফেলছে, কিন্তু আমরা জানি কতটুকু খাচ্ছে, কেন সব কিছু আমাদের কিতাবের মধ্যে লেখা আছে। তুমি মনে করছো তুমি যেটা করছো সেটার কোনো রেকর্ড নাই, সেটাও রেকর্ড এমন অবস্থায় আছে, এটা ইল্লিয়ন সিজ্জিনে এখানে কি রেকর্ডেড অবস্থায়, সেখানে কারো কোনো রকম হাত দেওয়ার কোনো সুযোগ নাই। তো সেই কনসেপ্টটা আল্লাহ বললেন। তারপরে জিনিসটা আল্লাহ বললেন শেষে, বাল্য প্রকৃত বাস্তবতা হচ্ছিল কাযযাবু বিল হক, এরা জানে, এটা ফ্যাক্ট যে এটা তারা জানে, কিন্তু এই সত্যটাকে তারা কি করতেছে, শুধুমাত্র অস্বীকার করে ক্ষান্ত হয় না, সেটাকে মিথ্যা প্রতিপন্ন করছে, বলতেছে এটা মিথ্যা কথা, তাই না? সেই জিনিসটা বলছে যখন এই সত্যটা তাদের কাছে আসলো, লাম্মা যা আহুম, তারপর আল্লাহ বলেন ফাহুম মিন ফিল আমরি মারিজ, এই প্রত্যাখ্যান করে কিন্তু তারা সন্তুষ্ট হতে পারছে না, ভিতরের মধ্যে তাদের কি সংশয়কুল অবস্থা তাদের মধ্যে অবস্থান করছে। যেটা আমরা গত সেশনে বলছি, তার ভিতর থেকে তার ফিতরা তাকে বলছে
যে সে ঠিক কাজটা করে নাই। মানে এটা আমাদের মধ্যে এমন একটা জিনিস আল্লাহ সেট করে দিয়েছেন, এটা কন্টিনিউয়াসলি আমাদেরকে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং কিন্তু বলে যাচ্ছে। আমরা যেটা রং সেটাকে কী করতেছি, রাইট বলার চেষ্টা করতেছি, কিন্তু আমরা কী করতে পারতেছি না, আমরা কমফোর্টেবল ফিল করতে পারতেছি না। অন্যদিকে একজন ইমানদার ব্যক্তি কী করে, যখন তিনি এটা তার ভিতরকার কলটাকে অ্যাকসেপ্ট করে নেয় সে প্রশান্ত হয়, তাই না? অতএব আমরা বলছিলাম যে এই যে তিনটা বিষয়ের উপরে ইমান, আল্লাহর উপর ইমান, আখিরাতের উপর ইমান, রিভেলেশনের উপর ইমান, এটার এভিডেন্স আমাদের ভিতরেই আছে। এইভাবে গত সেশনটা আমরা কনক্লুড করছি। আজকে আমরা যে সেশনটা দেখব 6 থেকে 11 নম্বর আয়াত, এখানেও দেখবেন অ্যাকচুয়ালি কি দুইটা সাবসেকশন হচ্ছে, 6 থেকে 8, 9 থেকে 11। খুব সুন্দর স্ট্রাকচার কোরআন মজিদ। তো তারা একটা সত্যকে ডিনাই করছে, সেটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্ট্রেইট কাট একটা উত্তর দিলেন। এখন আরেকটা উত্তর উনি দিবেন, সেই উত্তরটা কিভাবে দিচ্ছেন সেটা আমাদের দেখার বিষয়। তো এখানে আল্লাহ প্রথম 3টা আয়াতে 3টা জিনিসের কথা বলবেন, আকাশের কথা বলবেন, জমিনের কথা বলবেন, এবং এটার সাথে আমাদের একটা সম্পৃক্ততার কথা বলবেন, এই 3টা আয়াতে। এরপরের 3টা আয়াতে ঠিক একইভাবে আকাশের কথা বলবেন, জমিনের কথা বলবেন, আমাদের সাথে সম্পৃক্ততা বলবেন, কিন্তু দুইটার সাবজেক্ট ডিফারেন্ট। প্রথম সেকশন যেটা আমরা দেখতেছি 6 থেকে 8-এর মধ্যে আল্লাহ আকাশ, জমিন এবং আমাদের সম্বন্ধে এমন কিছু বলছেন, এটা হচ্ছে ওয়ান সর্ট অফ মানুষের কোয়েস্ট ফর কি বিউটি, মানুষের সৌন্দর্যের প্রতি মানুষের যে আকর্ষণ, সেটাকে ফোকাস করে আল্লাহ কথাগুলো বলছেন। আর সেকেন্ড সেকশনে বলছেন এটার পারপাস সম্পর্কে, মানে প্রতিটা সাইডের আমরা বলছিলাম যে একটা স্পিরিচুয়ালিটি আছে আর একটা কি রিয়েলিটি আছে। তো সেই জায়গাটাই এখানে হাইলাইট করে বলছেন, কেননা এই যারা যে মানুষগুলো এটাকে অস্বীকার করছে, তারা বেসিক্যালি এই জিনিসগুলোকে ইগনোর করছে। কেন আমরা বলছিলাম যে আর্গুমেন্ট আসে ভিতর থেকে, যেটা ইনার সেলফ গত সেকশনের শেষেই বলছেন যে তারা এটাকে অস্বীকার করে ফাহুম ফি আমরিন মারিজ, তারা সংশয়ের মধ্যে আছে, তারা স্টেবল অবস্থা নেয়, সেটা ভিতর থেকে তাদেরকে এভিডেন্স দিচ্ছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাইরের এভিডেন্সগুলোকে পুট করলেন, প্লেস করলেন, যে বাইরে এভিডেন্স আছে সেটা দেখো না কেন। তো সেই দেখানোর মধ্যেই বেসিক্যালি প্রথমে আল্লাহ বিউটিকে বললেন, যে যেটা মানুষের মধ্যে একটা অবভিয়াস ব্যাপার, সে সৌন্দর্যের দিকে ধাবিত হতে থাকে, সীমাহীনভাবে ধাবিত হতে থাকে, সেরকম একটা আসপেক্ট বললেন। এবং পাশাপাশি আমরা যেটা নিয়ে ব্যস্ত ম্যাটেরিয়ালিস্টিক হিসাবে, আমরা বেনিফিট নিয়ে সবসময় ব্যস্ত, দুনিয়াতে বেনিফিটের বিষয়গুলো মেনশন করে এটাকে একটা সিস্টেমের মধ্যে প্রেজেন্ট করলেন। তারপরে উনি কনক্লুশন টানলেন, আমরা সেই জিনিসটা ইনশাআল্লাহ দেখব। তা আমরা শুরু করি। আল্লাহ বলছেন এভাবে, আফাল্লাম ইয়ানজুরু, তারা কি দেখে নাই, ইলাস সামাই ফাওকাহুম, তাদের উপরে যে আকাশটা আছে সেটার দিকে দেখি তারা দেখে নাই, কাইফা বানাইনাহা, কিভাবে আমরা এটা বানিয়েছি, ওয়া যায়্যান্নাহা, এবং এটাকে সুশোভিত করেছি, ওয়ামা লাহা মিন ফুরুজ, এবং এখানে কোনো ফাটল নাই। তাহলে আল্লাহর অসাধারণ সৃষ্টি, আকাশের দিকে আল্লাহ বারবার মানুষকে আহ্বান করছে, এটার দিকে কি তাকাও না। আপনি দেখেন, আমরা যারা শহরে বসবাস করি আমরা নিচের দিকে তাকাই, আমরা বের হয়ে কোনো সময় কিন্তু আকাশের দিকে তাকাই না, তাই না? আমরা কন্টিনিউয়াসলি ব্যস্ত কি জমিনের মধ্যে কি সব কিছু নিচের দিকে তাকাই, হাঁটে। তা আল্লাহ বলছে যে এটার দিকে তাকানোর সময় কি তোমার হয় না? এরা আকাশটাকে আল্লাহ সুশোভিত করছে, এটা বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, তাই না? সূরা মুলকের মধ্যে খুব সুন্দর বর্ণনা আছে। তো সেখানে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে। প্রথম বললেন, এটাকে আমরা তোমাদের উপর কত বিশালভাবে বানাইছি, পিলার ছাড়া বানাইছি, ঠিক আছে? এবং এটাকে সুশোভিত করছি। দিনের বেলার একরকম সুশোভন আমরা দেখি, রাতের বেলা আরেক রকম দেখি, দিনের বেলা অনেক ধরনের মেঘ দেখি, পাখি উড়ে যাচ্ছে সেটা দেখি, ঠিক আছে? এটাকে ব্লু স্কাই দেখি, বিভিন্ন রকম মেঘ, কালারের মেঘ আছে, কালো আছে, সাদা আছে, গ্রে আছে। এই যে বিউটিফিকেশনের যে ব্যাপারটা, সেই জিনিসটা হচ্ছে রাতেরবেলা আকার আর নক্ষত্রখচিত আকাশ, কোনো সময় গুড়গুড়ে অন্ধকার আকাশ, কন্টিনিউয়াস একটা ফেনোমেনা, কিন্তু আপনাকে আমাকে রিমাইন্ড করতেছে। আল্লাহ বলছে এটার দিকে কি তোমরা তাকাও না? এবং এখানে কোনো খুঁত পাও, মানে কোনো রকম ফাটল, মানে আমরা দেখি যে কোনো জায়গায় ফুটা আছে কিনা, আমরা দেখি যে কোনো জায়গায় খুঁত যদি হয়, এরকম একটা কিছু খুঁজি। আল্লাহ বলছে এটা এটার মধ্যে নাই। দ্যাট মিনস সেই জিনিসটাই আল্লাহ এখানে দৃষ্টি আকর্ষণ করছে আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের দিকে। এবং এই সৌন্দর্যের বিষয়টা মানুষের বিল্ট ইন, মানুষের সৌন্দর্যের প্রতি আকর্ষণটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সৌন্দর্যের বিষয়টা যেমন আপনার চোখের দৃষ্টি, কানের বিষয়, তারপরে আপনার ইভেন কি আপনার জিহ্বা, আমাদের স্মেল, আমাদের
নাসিকা ইন্দ্রিয় সবগুলো। যেমন একটা যখন কমলা খাচ্ছেন আপনার, তো কমলাটার মধ্যে কি একটা সৌন্দর্য আছে, কালার আছে, এটাকে খোসাটা আপনি খুললেন, একটা সেন্ট বেরোচ্ছে, তারপর আপনি গ্র্যাজুয়ালি এটা আপনাকে খেলেন, একটা স্বাদ পাচ্ছেন, বিভিন্ন ধরনের টেস্টের ফ্রুটস আছে। আমরা যখন খাওয়া দাওয়া করি, আমাদের এক খাবার দিলে, মান্না সালওয়া দিলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়, আমাদের বিভিন্ন রকম খাবার লাগবে, বিভিন্ন রকম পরিবেশন লাগবে। এই যে বিষয়গুলো যদি দেখেন, এটা কি অন্য কোনো সৃষ্টির মধ্যে আছে? গরুও তো ঘাস খায়, তাকে কি আপনার টমেটো সস লাগে তার ঘাসের মধ্যে? লাগে না। তাকে দিনের পর দিন আপনি ঘাস দিচ্ছেন, ভুসি দিচ্ছেন, সে খেয়ে যাচ্ছে, তার কোনো কমপ্লেন নেই, ঠিক আছে। কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের মধ্যে কি বিউটিফিকেশনের ব্যাপারটা কি একটা বিল্ট ইন বিষয়, আমাদের ভিতর থেকে আসছে। এটা আপনি শিখে আসছেন কোত্থেকে? এটার গবেষণার বিষয় হচ্ছে এটা আল্লাহ শিখাইছেন আমাদেরকে, এটা হচ্ছে আমাদের ফিতরাতের ব্যাপার। এবং আমরা এটার কোনো একটা জায়গায় কিন্তু স্থির হই না। আজকে যেটা সুন্দর লাগতেছে, কালকে আরেকটা জিনিস সুন্দর লাগবে। দ্যাট মিনস কন্টিনিউয়াসলি আমরা কোয়েস্ট ফর বিউটি, এই জিনিসটা কিন্তু আমাদের ভিতরে কি বিল্ট ইন। তো এটা আমাদেরকে কি অ্যালার্ম দেয়, আমরা আসলে কিসের দিকে ধাবিত হচ্ছি? তো এটার স্পিরিচুয়াল ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আমাদের প্রতিটা রূহ ছিল। এখন আল্লাহ তখন রূহ জগৎকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন সব রূহ জগৎ কি বলছে, বালা শাহিদ না। অতএব সেই স্ট্যাটাসে আমাদের প্রত্যেকের রূহ কিন্তু আল্লাহর সান্নিধ্যে ছিলেন, এবং যখন আমাদের এই দেহের মধ্যে প্রবেশের আগ পর্যন্ত সে ছিল। অতএব সে সবচেয়ে সুন্দরতম সত্তাকে কি সংস্পর্শে ছিল, এবং সেটার জন্য সে কি সবসময় কোয়েস্ট করে তার মধ্যে সেই। অতএব সে কোনো জায়গায় কিন্তু স্যাটিসফাই হয় না। এন্ড অফ দি সেশন যখন সে জান্নাতে যাবে, তখন যখন আল্লাহকে, যারা জান্নাতে যাবে, যারা আল্লাহ, যাদেরকে আল্লাহ কবুল করবেন, সেখানে আল্লাহ ওনার দর্শন দিবেন, তখন এই রূহ কী হবে, প্রশান্ত হবে। সেজন্য খুব সুন্দর করে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ঠিক আছে, ওই যে সূরা ফজরের যে শেষ অংশটুকু অসাধারণ, সেই কলটাই বেসিক্যালি করতেছে। আমরা সেই কলের দিকে কি হচ্ছি, ধাবিত হচ্ছি। যখন এক মানুষ একটা ঈমান আনে, তখন সে কোন দিকে ধাবিত হয়, তার অরিজিনাল জায়গায় ফিরে যেতে চায়। সে অরিজিনালি কী ছিল, আল্লাহর সান্নিধ্যে ছিল, এবং আল্লাহর সান্নিধ্যে সে কি চলে যেতে চায়। তাহলে এটারই একটা বড় নমুনা হচ্ছিল মানুষের কোয়েস্ট ফর বিউটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাকে কী করলেন, এখানে প্রথম 3টা আয়াতের মধ্যে আপনাকে ইনজেক্ট করলেন যে এটা কি চিন্তা করো না। কেন, তোমাকে তো আমার রসুল এসে তো শুধুমাত্র সতর্ক করে নাই, সতর্ক করার আগে কি করছে, সুসংবাদ দিছে। প্রথমে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যে সমস্ত হামদ হচ্ছে আল্লাহর। কেননা আল্লাহর তরফ থেকে আমরা সমস্ত বেনিফিট পাচ্ছি, এমনভাবে এত সুন্দরভাবে পাচ্ছি, এত পারফেক্টলি পাচ্ছি। সৌন্দর্যের জন্য আমরা প্রশংসা করছি, বেনিফিটেড হওয়ার জন্য আমরা কি করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। হামদ শব্দের মধ্যে 2টা ডাইমেনশন না, একটা হচ্ছে ধন্যবাদ দিচ্ছি, আর একটা হচ্ছে কি প্রশংসা করতেছি। তাহলে প্রশংসা করতেছি, ধন্যবাদ দিচ্ছি আমরা কেন, আমরা বেনিফিটেড হচ্ছি। তিনি আর রহমান আর রাহিম, তিনি কন্টিনিউয়াসলি কি আমাদের উপরে স্নেহ করে, ভালোবেসে আমাদের উপরে দয়া করে যাচ্ছেন, এবং সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে করছেন। এই যে পজিটিভনেসটা, এটাকে না দেখে আমি কি প্রথমে মালিকি ইয়াউমিদ্দিন নিয়ে কথা বলবো? আমাকে তো প্রথমে ভালো কথা বলা হয়েছে, প্রথমে জান্নাতের কথা বলা হয়েছে। যারা জান্নাতে যেতে চাবে না তাদের জন্য পরিণতি জাহান্নাম। তাহলে আগের সেকশনে দেখেন, কাফেররা যারা কুফর করছে তারা কি বলল, তুমি আমাদেরকে সতর্ক করতেছো কেন, সুসংবাদ দিচ্ছ যে, সে কথাটা বলে নাই। মানে সেটা নেগেটিভ থিঙ্কিং প্রসেসটার থেকে আল্লাহ পজিটিভের আনার জন্য, আল্লাহর যে প্রবলেমটা, সে প্রবলেমটা হচ্ছিল কি, তার থিঙ্কিং প্রসেসের প্রবলেম। সেজন্য এখানে প্রথম 3টা আয়াত দিয়ে আল্লাহ কি বললেন, তুমি দেখো এই যে বিউটিফুল তোমার চারপাশে যে সৌন্দর্য আল্লাহ দিচ্ছেন, সেটার দিকে দেখো, আকাশের দিকে দেখো, কোনো ছিদ্র খুঁজে পাও কি? এরপর আল্লাহ বললেন ওয়াল আরদা, এটার কন্ট্রাস্টটা জমিনের কথা বললেন। ওয়াল আরদা মাদাদনাহা, আমরা এটাকে কি করছি, প্লেইন ল্যান্ড করছি। ঠিক আছে, শুধু করি নাই, ওয়া আলকাইনা ফিহা রাসিয়া, এবং সেখানে পর্বতগুলোকে পেরেকের মতো আমরা প্লেস করছি। ইট ইজ এ বিউটি। আপনি মরুভূমিতে যখন ধুধু মরুভূমি দেখবেন, আপনার কাছে তেমন একটা সুন্দর লাগবে না, কিন্তু যখন মরুভূমির মধ্যে পর্বতগুলো দেখবেন, সেটার মধ্যে কি এডিশনাল বিউটিফিকেশন এখানে আছে। শুধুমাত্র সেটা না, তারপর আল্লাহ আরও বলেন ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি জাওজিন বাহিজ, এবং সেখান থেকে এই
পর্বত, সমতল ভূমির মধ্যে আল্লাহ সব ধরনের উদ্ভিদ, সৌন্দর্য বর্ধনকারী সব ধরনের উদ্ভিদ আল্লাহ কী করছেন, স্প্রাউট আউট করছেন, এগুলোকে গজাইছেন। সেখানে মানুষের কোনো কন্ট্রিবিউশন নেই। আপনার আমার সামনে যে প্রকৃতি আমরা দেখি, আপনার আমার সামনে যত গাছগুলো দেখি, ওই গাছটাকে কে লাগাইছে? যতগুলো লাগাইছে কিন্তু সারভাইভ করতেছে কি? প্রতি সিজনে বৃষ্টি আসতেছে, তাকে সারভাইভ করা হচ্ছে। এই যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা দিচ্ছেন আল্লাহ, সেই জিনিসটাকে আল্লাহ এখানে হাইলাইট করলেন 6 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াতে আল্লাহ সেটা বর্ণনা করলেন। 7 নম্বর আয়াতে সেটা বর্ণনা করে এই জিনিসটা বললেন, এবং খুব সুন্দর কন্ট্রাস্ট। আকাশে কোনো ফাটল নাই, সেটা এক ধরনের সৌন্দর্য। জমির মধ্যে অনেক ফাটল, সে ফাটলগুলো থেকে কী বেরোচ্ছে? সব ধরনের উদ্ভিদ বেরোচ্ছে, সেটা আরেক ধরনের সৌন্দর্য। তাহলে দুইটাকে মিলে আল্লাহ প্যাকেজ করে শেষে কমেন্ট করলেন 8 নম্বর আয়াতে, তাফসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এটার মধ্যে আল বাসার এবং বাসিরা দুইটা শব্দ আছে। তাফসিরাতানের পিছনে যদি আপনি যান, আল বাসার মানে যেটা আপনি দেখছেন, আর বাসিরা মানে হচ্ছে এটার পিছনে যা আছে সেটা। দ্যাট মিনস আপনি আমি যা দেখছি ফিজিক্যালি এবং এটার পিছনে যা কিছু আছে, এটা হচ্ছে তাফসিরাতান। এটা অন্তর্দৃষ্টি এবং মনোনিবেশ করার মতো একটা বিষয়, এটা জেনাতন বিষয় নয়। যেভাবে আল্লাহ আকাশকে বর্ণনা করলেন, যেভাবে জমিনকে বর্ণনা করলেন, এটার মধ্যে কি মনোনিবেশ করার মতো বিষয় দিয়ে আছে। শুধুমাত্র মনোনিবেশ করা না, এটার মধ্যে কি আছে? জিকির আসে। জিকির মানে কি? স্মরণ করানো। স্মরণ মানে কি? আপনি অলরেডি জানেন। দ্যাট মিনস আপনি এটা নিয়ে যত গবেষণা করবেন, যত চিন্তা গবেষণা করবেন, আপনার অন্তরের মধ্যে একটা স্মরণ চলে আসবে যে আমাকে কোথায় ফিরে যেতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যে সেই সত্তার কাছে ফিরে যেতে হবে। ইট ইজ এ জিকির কার জন্য? লিকুল্লি আবদিন মুনিব। প্রত্যেকটা আবদ যারা কি মুনিব, যারা ফিরে যেতে চায়। দ্যাট মিনস ইমানদারের কথা বলা হচ্ছে এখানে, যে তার ফিতরার উপরে রাইট ওয়েতে এক্সারসাইজ করছে, সে কী করতে চায়? সে তার রবের কাছে ফিরে যেতে চায়। তাহলে ওই বিষয়টাই কিন্তু আল্লাহ বলছেন যে এই জিনিসটা তাদের জন্যই বলছে, এদের মধ্যে অন্তর্দৃষ্টি আছে, জিকির আছে, এবং এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল মুনিব শব্দটা খুব ইন্টারেস্টিং, যে বারবার ফিরে আসতে চায়। দ্যাট মিনস 5 ওয়াক্ত সালাতে আমরা কি বারবার ফিরে আসতেছি না আল্লাহর কাছে? সেই হিসাবে কিন্তু আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি 5 ওয়াক্ত সালাতের মধ্যে। তাহলে সেটা কিন্তু বারবার ফিরে আসতেছে। আমরা কোরআন মজিদ পড়তেছি, এক নাগারে কিন্তু 12 ঘন্টা পড়তেছি না, একটু পড়তেছি আবার ফিরে আসতেছি, একটু পড়তেছি আবার ফিরে আসতেছি। অতএব সেই ফুল কনসেপ্টটাকেই আল্লাহ ক্যাপচার করে বলতেছেন, এই বাসিরার বিষয়টা, আবসারের বিষয়টা, এবং পাশাপাশি এটার মধ্যে জিকিরের বিষয়টা, এটা কন্টিনিউয়াস ফেনোমেনা তাকে কী করতেছে? রিমাইন্ড করতেছে, তাকে স্মরণ করায় দিচ্ছে। সেখানের পূর্ব শর্ত হচ্ছিল লিকুল্লি আবদিন মুনিব। তাহলে এটা একটা সেকশন আল্লাহ বলছেন। তাহলে এখানে হচ্ছে কি আমরা দেখলাম যে বিউটিফিকেশনের কথা আল্লাহ বর্ণনা করছেন, এবং এটাকে প্রেস করে, এটার নিয়ে চিন্তা গবেষণা করে কী করতেছে? মানুষ আল্লাহর কাছে ফিরে যাচ্ছে প্রতিনিয়ত। সেকেন্ড সেকশন যখন আসেন, সেখানে বলছেন আবার সেই আকাশের কথা আসছে। আল্লাহ বলছেন ওয়া নাজ্জালনা মিনাস সামায়ে মা আন মুবারাকান, এবং আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে, নাজ্জালা শব্দের মধ্যে কিন্তু অনেকগুলো ফ্লেভার আছে, আনজালা এবং নাজ্জালা শব্দের মধ্যে, এখানে নাজ্জালা শব্দের উপর হচ্ছে ধীরে ধীরে পরিমিতভাবে আকাশ থেকে কি নামান? আল্লাহ পানি নামান, এবং যার ফলশ্রুতিতে সে পানি কিসে পরিণত হয়? বরকতময় পরিণত হয়। কেন এই পানিটা অসাধারণ পানি আকাশ থেকে আল্লাহ নামান, যেটা সারা পৃথিবীতে কি সব কিছুর জন্য বলতে পারেন রিজিকের মূল সোর্স হচ্ছিল এই পানি। সেজন্য আল্লাহ এটাকে মোবারাকান বলছেন। এটাই আলাদা আলোচনার বিষয়, যে কিভাবে আকাশ থেকে নেমে আসা পানি মোবারকময়, বরকতময়, সে জিনিসটা একটা আলোচনার বিষয়। সেখান থেকে আল্লাহ বলেন ফা আম্বাতনা, অতঃপর আমরা পরিস্ফুট করি, আমরা গজাই, বিহি এর দ্বারা জান্নাতিন, জান্নাতসমূহ, বাগানসমূহ, ওয়াহাব্বাল হাসিদ, এবং সব ফসল ক্ষেতগুলো সমূহ। তার এখানেও আল্লাহ দুইটা জিনিস বললেন। একটা জান্নাতের কথা বললেন, মানে জেনারেল গার্ডেন, আপনার আমার আশেপাশে যত গাছ আছে, যত ভেজিটেশনস আছে, আর স্পেসিফিকলি আমরা আমাদের সাস্টেইনেন্সের জন্য আমরা প্ল্যান্ড ওয়েতে যেটা করি, ধান চাষ করি, গম চাষ করি, আমাদের যত রকম চাষ আমরা করি, ফার্মিং করি, সেটার মূল ইম্পুটসটা কি? বরকতময় কি? পানি। তাহলে আল্লাহ বেসিক্যালি এখানে বর্ণনা করতেছেন কিসের?
পারপাসের কথা বলেছেন। আকাশ জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, সেটার একটা বিউটিফিকেশন পারপাস আছে, আরেকটা পারপাস কি আছে, সেটার মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি। এবং সেখান থেকে আল্লাহ স্পেসিফিকলি বলছেন ওয়া নাখলা, খেজুর গাছের কথা বলছেন, বাসিকাতিল লাহা তালউন নাদিদ, এবং এটা হচ্ছে অনেক উপরে, এবং এর উপরে কি এর ফলগুলো কি উপরে সুন্দরভাবে সুসজ্জিত। মানে আরেকটা দৃশ্য আপনাকে দিলেন, দৃশ্যের শেষে বললেন রিজকাল্লিল এবাদ, এবং এটা হচ্ছিল এবাদদের আল এবাদ, সব এবাদের জন্য কি রিজিক স্বরূপ। তো দুইটা সেকশনের মধ্যে আপনি দেখেন, আগে বলছে লিকুল্লি আবদিন মুনিন, আবদ এক বচন ছিল, মানে যারা ফিরে আসতে চায় তাদের জন্য ওটার মধ্যে কি আছে, তাফসিরাতুন ওয়া যিকরা আছে। কিন্তু আল্লাহ যে রিজিকটা নামাচ্ছেন সেটা হচ্ছিল যে স্মরণ করে, যে স্মরণ করে না, যে ফিরে যেতে চায়, যে ফিরে যেতে চায়, সবার জন্য কি আল্লাহ রিজিক প্রোভাইড করছেন। এটা যে সবার জন্য প্রযোজ্য বিষয়, সেভাবে আল্লাহ এটা সাস্টেন করতেছেন, এই জিনিসটা বলছেন এখানে। তো এখানে নাখলা কেন বলছেন সেটা আমরা একটু আলোচনা করবো একটু পরে। তো এরপরে যে জিনিসটা আল্লাহ বলছেন ফা ওয়া আহইয়াইনা বিহি, এবং আমরা জীবিত করি এর দ্বারা, এই যে মা আন, পানিটা দ্বারা কি করি, সামারে বালদাতান মাইতা, মৃত জমিনকে আমরা কি করি, জীবিত করি। ইট ইজ এ কন্টিনিউয়াস ফেনোমেনা। এখন আমাদের যে সিজন যাচ্ছে, আমাদের মাত্র বৃষ্টি হওয়া শুরু হয়েছে, তো বৃষ্টির আগের সময়কার আপনার আশেপাশে গাছপালা দেখেন একেবারে সব খড়ে পরিণত হয়েছে, গ্রে হয়ে গেছে, সবগুলো মরে অলমোস্ট ডেড। প্রথম বৃষ্টিটা আসার সাথে সাথে কি গ্রিন শুরু হচ্ছে। তাহলে প্রতিনিয়ত আল্লাহ সবসময় কি এই জিনিসটা, সাইকেলটা কি কন্টিনিউয়াসলি কিন্তু দেখায় দিচ্ছেন। তো সেই জিনিসটা আল্লাহ স্মরণ করে বলছেন ওয়া আহইয়াইনা বিহি বালদাতান মাইতা। তারপরে কমেন্ট করলেন কাযালিকাল খুরুজ, এইভাবে হবে পুনরুত্থান। দেখলেন কতগুলো কথা বলে ওই প্রশ্নটার উত্তর দিলেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাইদ, আমরা যখন মরে যাব, মাটিতে পরিণত হব, এখান থেকে ফিরে আসা একটা অনেক দূরের আলাপ, কোনোভাবে এটা সম্ভব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ জমিন, এটার স্পিরিচুয়ালিটি, এটার সাবস্টেন্সের কথা বর্ণনা করে সেখানে বললেন যে এই পুরো সাইকেলটার মধ্যে তুমি প্রতিনিয়ত দেখতেছো কি হচ্ছে, জমিন থেকে কি নতুন উদ্ভিদ যেমন বেরোচ্ছে, ঠিক একইভাবে কি বের হবে, পুনরুত্থান। এটা আল্লাহর জন্য খুব সহজ ব্যাপার। যালিকাল খুরুজ, কাযালিকাল খুরুজ দিয়ে আল্লাহ সেটা বলছেন। এবং হাদিসের বর্ণনা থেকে আপনারা দেখবেন যে পুনরুত্থানের যে বর্ণনা আছে, সেখানে কি কিয়ামতের পরে পুনরুত্থান দিবসে প্রচণ্ড বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার সাথে সাথে মানুষের টেইল বোন, যেটা অবশিষ্ট মেরুদণ্ডের শেষের যে হাড্ডি, এটা বীজের মতো কাজ করবে, এবং সেখান থেকে কি বের হবে, প্রতিটা মানুষের দেহ কি বিল্ড আপ হবে। তারপর বিল্ড আপ হওয়ার পরে কি সেখানে রু কি আবার ফুঁকে দেওয়া হবে, মানে একদম অ্যানিমেশনের মধ্যে উই ক্যান ভিজুয়ালাইজ ইট। এবং সবাই কি যেভাবে জন্মাইছিল সেভাবে কিন্তু দেহটা তৈরি হবে, তার কারো শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না, ওইভাবে সে উত্থিত হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাকে বলছেন যে প্রতিটা বৃষ্টির সাথে সাথে যে উদ্ভিদ গজায় উঠে, এটাকে আমাকে স্মরণ করায় দিচ্ছে কিসের, আমার আপনার পুনরুত্থানের। মানে খুব ইন্টারেস্টিংভাবে আপনি কোরআন মজিদে কতগুলো দেখবেন ফিজিক্যাল ফেনোমেনা দেখবেন, আল্লাহ ফিজিক্যালি কোনো একটা জিনিস বর্ণনা করছেন, এটার পিছনে একটা স্পিরিচুয়ালিটি আছে। ঠিক আছে, যখন আল্লাহ বর্ণনা করতেছেন আকাশ থেকে বৃষ্টি নামে, পানি নামে, এই বর্ণনাটা আপনি কোরআন মজিদে ব্যাপকভাবে পাবেন। এটার বিপরীতে আল্লাহ দেখাচ্ছেন অনেকগুলো বিষয় আছে। প্রথম স্পিরিচুয়ালিটি হচ্ছে আকাশ থেকে রেভিলেশন নামে, কোরআন নামে আকাশ থেকে। আকাশ নেমে কি কোরআনটা নেমে আসে কি, মৃত হার্টগুলোকে কি জীবিত করে। আমাদের হার্টগুলো কি সবগুলো ডেড হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের শক্ত হয়ে কাসাত কুলুবুহুম, সূরা হাদীদের মধ্যে আমরা পড়ছি, ফাতাওয়ালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, দীর্ঘ সময় পার হয়ে গেল, তারপর কি তাদের অন্তরগুলো কি শক্ত হয়ে গেল। তারপরে আল্লাহ বললেন এ দামু আন্নাল্লাহা ইউহিল আরদা বাদা মাউতিহা, যে নিশ্চয়ই আল্লাহ মৃত পৃথিবীকে জীবিত করেন। দ্যাট মিনস রেভেলেশন এসে যেমন মৃত পৃথিবীকে আল্লাহ যেভাবে জীবিত করেন, পানি নামার বিপরীতে প্রতিটা হার্টকে কীভাবে করে আল্লাহ জীবিত করেন, কীভাবে এই রেভেলেশনের মাধ্যমে। তাহলে পানির সাথে রেভেলেশনের একটা অসাধারণ সম্পর্ক। তারপর পানি নেমে এসে যেমন জমিন থেকে কি গ্রো করে, বিভিন্ন উদ্ভিদ জন্মায়, এইটা হচ্ছে না আমাদের বিচারের দিনে আমরা এভাবে পুনরুত্থিত হব।
বিচারের দিনে ঠিক একইভাবে সেই জিনিসটা এখানে কাযালিকাল ফুরুজ বলে এই সূরা কফের মধ্যে যে আয়াতটা 11 নম্বরে আল্লাহ কনক্লুড করলেন, আল্লাহ আকাশ জমিনের মধ্যে যে ইন্টারাকশনটা দেখালেন, সেখান থেকে আল্লাহ আমাদেরকে দেখালেন কিভাবে বিষয়টা ঘটবে। সেটার একটা ফিজিক্যাল ডেমনস্ট্রেশন হচ্ছিল, কন্টিনিউয়াসলি আমাদের সামনে এই জিনিসটা ঘটতেছে এবং আমরা সেভাবে পুনরুত্থিত হব। অতএব তারা যে প্রশ্নটা করলো সেটার সরাসরি উত্তর বিভিন্নভাবে উত্তর দিলেন। এটা হচ্ছে দেখার পর মতো। অতএব আপনাকে যুক্তি দিয়ে আপনার আশেপাশের জিনিসগুলোকে এভিডেন্স নিয়ে এসে আপনারা আমাকে সামনে কি উপস্থাপন করলেন, কিভাবে তুমি এটা অস্বীকার করবা। সেজন্য গুরুত্বপূর্ণ কুফর শব্দের অর্থ হচ্ছিল যে জেনে বুঝে কি সত্যকে অস্বীকার করে। কেন যখন আল্লাহ কোরআন মজিদ বর্ণনা করছেন, তখন মানুষ যখন কোরআন মজিদ বুঝে, তখন তার অন্তর থেকে এটাকে কি করে, এটাকে বলে যে দিস ইজ ট্রুথ। তারপরে নিজের সুবিধার জন্য মানুষ কি করে, এটাকে ডিনাই করা শুরু করে। ঠিক আছে, এটাকে ডিনাই করা গেছে। কারণ আল্লাহ এখানে দেখাচ্ছেন প্রত্যেকটা জিনিসের পারপাস আছে, উইদাউট পারপাস। অথবা আপনার আমারও পারপাস আছে, যেটা হাকের 4টা ডেফিনেশন গত ক্লাসে আমরা বলছিলাম। যেটা মানে আপনার আমার প্রত্যেকের কি পারপাস আছে, এবং সেই পারপাস নিয়ে কিন্তু আপনাকে ওই পাশে বিচারের সম্মুখীন হতে হবে। অতএব ওই অ্যালার্ম কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে দিচ্ছেন। তাহলে এইভাবে এটা প্লেসমেন্ট হচ্ছে। তারপরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছিল যে নাখলার কথাটা। নাখলা অনেক উদ্ভিদ আছে, আল্লাহ স্পেশালি কেন খেজুর গাছের কথা বললেন, এটার একটা আলোচনা আপনার মুফাসসিরদের মধ্যে আপনি পাবেন। তো ইন্টারেস্টিং আলোচনা, সেখান থেকে সামারি করে শর্ট পসিবল ফর্মে আপনি বলছি। প্রথম বিষয় হচ্ছিল নাখলা খেজুর গাছটা, যেখানে রেভেলেশনটা নাজিল হয়েছে সেখানে সবচেয়ে পপুলার গাছ হচ্ছে এটা। এটা এমন একটা গাছ, এটা 2টা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হচ্ছে ইট ইজ এ পার্ট অফ জান্নাত। আমরা 2টা জিনিস, একটা ফসল ক্ষেতের কথা বলছি যেখানে ধান এবং গম উৎপাদিত হয়, এটার মেকানিজম একরকম। আর এর আশেপাশে যত রকম ফলাদির গাছ আছে এগুলোর মেকানিজম কিন্তু ডিফারেন্ট, তাই না? নাখলার বিষয়টা হচ্ছে এটা 2টার মধ্যেই পড়ে। এটা এমন একটা সৌন্দর্যমণ্ডিত একটা গাছ যেটার আপনার প্রাকৃতিকভাবে আপনাকে কন্টিনিউয়াসলি বিউটিফিকেশন দিচ্ছে। এটাকে কখনো কাটা হচ্ছে না, এটা হাব্বুল হাসিদ হচ্ছে না। পাশাপাশি এটা কিন্তু আরবদের স্ট্যাপেল ফুড, মানে আরবদের মধ্যে যারা মরুভূমি থাকে তাদের খাবারের মধ্যে এটা কিন্তু তাদের প্রধান খাদ্য। তাহলে ওই জায়গার থেকে এটার একটা গুরুত্বপূর্ণ পজিশন আছে সেখানে। নাখলা হচ্ছিল একটা অসাধারণ একটা আল্লাহর যত কিছু উদ্ভিদ আল্লাহ যত কিছু বলছেন সেটার একটা বিষয়। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওনার একটা হাদিসের বর্ণনায় পাওয়া যায়, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক সময় বলছেন যে একটা গাছ আছে যেটার সাথে মুমিনদের সাদৃশ্য আছে। তখন সাহাবিদেরকে বললেন যে এটা কি, উনি প্রশ্ন করে ছেড়ে দিলেন। সাহাবিরা বেড়ে এসে বিভিন্ন গাছকে এটা হতে পারে, এটা হতে পারে। তো শেষে উনি বললেন এটা হচ্ছে নাখলা। নাখলা কীভাবে, নাখলার অনেক কিছু বর্ণনা ওনারা পরবর্তী দিলেন। বললেন যে এটা সবচেয়ে বেশি, এটির প্রত্যেকটা পার্টস অ্যান্ড পার্সেল কি বেনিফিশিয়ারি। এটা কী করতেছে, বেনিফিট দিচ্ছে। একজন মুমিন কী করবে, তার জীবনটা এমনভাবে উদযাপিত করবে, সে কী করবে, কন্টিনিউয়াসলি কী করবে, বেনিফিট দিবে। খেজুর গাছের পাতা দিয়ে কি মসজিদুন নববী কিন্তু প্রথম ছাদটা কিন্তু খেজুর গাছের পাতায় হয়েছে, তাই না? কেন হয়েছে, এটার কিন্তু ডিউরেবিলিটি আছে। যেমন 5 বছর 7 বছর এটা কিন্তু ডিউরেবল ছাদ হিসাবে প্রোটেক্ট করে। এটার ছায়া যেটা হয় এটা কনসেন্ট্রেটেড ছায়া বলা হয়। আপনি দেখেন যে কোনো গাছের থেকে খেজুর গাছ যখন ছায়া দেয় ওইটা কিন্তু কনসেন্ট্রেট, এবং মরুভূমিতে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার ছায়ার বিষয়টা সেটা আছে। তারপরে এটার ফলের কথা তো বাদই দিলাম, এটার ফলের সব ধরনের বিষয়গুলো এটার মধ্যে আছে। ইভেন কি এটার কাণ্ড যেটা আছে এটা বিভিন্ন ফার্নিচারে ব্যবহার হয়, এটার পাতা থেকে বিভিন্ন রকম উইভিং করে বিভিন্ন রকম সামগ্রী তৈরি করা হয়। ইভেন কি আপনার কাপড়ও তৈরি করা যেতে পারে। অর্থাৎ এই ধরনের ইভেন এটার যে কাণ্ড আছে সেখান থেকে আমরা জানি কি সুগারও হয়, যেটা আমরা আমাদের দেশে ইউজ করি, কি আমরা গুড় বানাই সেখান থেকে। অর্থাৎ এইভাবে যদি আপনি ইউটিলিটি দেখেন এটা। এবং নাখলার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার একটা হার্ট আছে। হার্টটা হচ্ছে কোথায়, ঠিক মাথায় যে জায়গা থেকে ফল এবং পাতাগুলো বের হয় সেটার ভিতরে এমন একটা অংশ আছে খুব সেন্সিটিভ, ওইটা যদি কোনো কারণে নষ্ট হয় গাছটা মরে যায়। শিকড় কাটলে কিন্তু খেজুর গাছ মরে না। এবং দেখেন বিরূপ পরিস্থিতিতে কিন্তু সেগুন গাছ সারভাইভ করতেছে, সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে না, একেবারে বাদামি হয়ে যাচ্ছে না, এটা কি সবসময় গ্রিনারি থাকতেছে।
অর্থাৎ এইভাবে দেখা যাচ্ছে যে বিরূপ পরিস্থিতির মধ্যে খেজুর গাছ যেভাবে সারভাইভ করে একজন ইমানদারের সাথে কিন্তু তার সেরকম একটা সাদৃশ্য আছে। অর্থাৎ এইভাবে এই খেজুর গাছের বিষয়টা কিন্তু বিভিন্ন জায়গায় উচ্চারিত হচ্ছে। সেই জন্য এখানে বিভিন্ন রকম উদ্ভিদের মধ্যে বেসিক্যালি খেজুর গাছকে স্পেশালি এখানে হাইলাইট করা হচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তা আমরা এটার একটা ফার্স্ট সেকশনটা আমরা আজকে দেখলাম, যে প্রথম সেকশনের, এরপরে আরও দুইটা সেকশন আছে, আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা করব। তো মূলত বিষয়টা আল্লাহ দেখাচ্ছেন যে প্রতিটা জিনিসের একটা কি আছে, স্টাইল আছে, একটা সাবস্টেন্স আছে। দুইটার কম্বিনেশন মিলেই কিন্তু বিষয়। যেমন আমরা যখন কোরআন শিখছি, কেউ আমরা কোরআন বোঝার প্রতি খুব আগ্রহী, কিন্তু কোরআন তেলাওয়াতের ব্যাপারে কি গাফেল। আমরা মনে করতেছি কোরআন তেলাওয়াতটা সুন্দর করার প্রয়োজন নাই, এটা বুঝলেই হলো। আরেক দল আছে সুন্দর করার পিছনেই সময় দিচ্ছেন, বোঝার কোনো প্রচেষ্টা নিচ্ছেন না। কিন্তু কোরআন মজিদের মধ্যে কি দুইটাই আছে, জাস্ট আমাদের ইমিডিয়েট যে জিনিসটা দিয়ে আমরা করতেছি। অতএব দুইটার জন্য কি কিনতে হবে, আমাদেরকে কিন্তু প্রচেষ্টা করতে হবে, তাই না? তো এইভাবে প্রতিটা জিনিসেরই কিন্তু দুইটা পার্সপেক্টিভ আছে। অতএব ওইটাকে যখন আমরা দুইটাকেই নিয়ে যখন আমরা কাজ করব, তাহলে সেখান থেকে আমরা সবচেয়ে বেটার আউটপুটটা পাবো। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এবং আল্লাহ কোরআন মজিদে এই দুইটাকে হাইলাইট করছে। আজকে যেটা আমরা দেখলাম যে আকাশ, জমিন এবং আমি, তিনটা জিনিসের মধ্যে একটা স্পিরিচুয়াল কানেকশন দেখলেন আর একটা মেটেরিয়ালিস্টিক কানেকশন দেখলেন। দেখাই আল্লাহ বললেন যে তুমি কিভাবে এটাকে এই বিষয়গুলোকে অস্বীকার করতে পারো, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। কেন কোরআন মজিদ আমাদেরকে লজিক দিয়ে বুঝাচ্ছে, আমাদের আর্গুমেন্ট, আমরা সেই আর্গুমেন্ট, তিনটা আর্গুমেন্টের কথা চিন্তা করি। একটা হচ্ছে আমাদের ভিতরকার থেকে একটা আর্গুমেন্ট আসে, এক্সটার্নাল আর্গুমেন্ট আসে, আর কোরআন মজিদ ইটসেলফ এটা কি আর্গুমেন্ট হিসাবে আসে তিনটা বিশ্বাসের ব্যাপারে। একটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, একটা হচ্ছে ইয়ামুল আখিরের উপর বিশ্বাস, আর একটা হচ্ছে রেভিলেশনের উপর বিশ্বাস। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।